শুক্রবার বিকেল ছাদে গেলাম আয়াত সহ। এই যে এখানে ছোট ছোট করলা, করলা গাছগুলো মোটামুটি সুন্দর হয়েছে, বাট করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন জানি, মনে হয় গরমে নাকি পোকার আক্রমণ, একটু লাল লাল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ছোটো করলার গাছ আসলে লাগালে আর অনেকগুলো লাগানো উচিত, কারণ অনেকগুলো গাছ হলে পরে তুললে এক তরকারি হয়। এত অল্প কয়টা এত পিচ্ছি করলা, এগুলা যা হয় তার মধ্যে আবার একটু কোনোগুলো নষ্ট যায়। যাক আলহামদুলিল্লাহ, তারপরে এগুলোর সাথে একটু আলু দিয়ে আমাদের একটু হয়ে যায়, রান্না করা যায়। এই যে এখানে বেগুন তুলতেছি, বেগুন গাছগুলোর খুবই খারাপ অবস্থা, একদম জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। তারপরেও ফেলতেছি না, কারণ ফেললে তো আবার নতুন করে লাগাতে হবে। কীভাবে লাগাবো আমি, যেহেতু অসুস্থ, এনার্জি তো পাই না এগুলা করার মতো, এই জন্য লাগাতেও পারছি না। আর তুলতেছি যে এগুলা অল্প অল্প, দেখেন খুব একটা সুন্দর না বেগুনগুলো, একটু শক্ত, বাট তারপরেও খাওয়া চলে। শুটকি দিয়ে খেতে ভালো হয়, কোনো মাছ বা অন্য কিছু দিয়ে খেতে ভালো লাগে না, শুটকি দিয়েই খেতে ভালো লাগে। এই যে কয়েকটা এখানে বেগুন পেয়েছি আমরা। যে মরিচ গাছগুলো অনেক সুন্দর ছিল, সেখান থেকে কয়েকটা মরিচ আমরা তুলে নিচ্ছি। নেক্সট মরিচ গাছগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। এই মরিচ গাছটা একটু সুন্দর আছে, ওই মরিচ গাছগুলো অতিরিক্ত গরমের তাপমাত্রায় সম্ভবত মরিচ গাছগুলো নষ্ট হয়ে গেছে। একদম মানে খুব ভালো মরিচ হচ্ছিল, বৃষ্টির সাথে খুব ভালো মরিচ হচ্ছিল, বাট কেন যেন মরিচ গাছগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে। যে পাখি পাখি বসে বসে গান গাচ্ছে। এই যে এই যে মরিচ গাছগুলো দেখেন একদম কাঠি কেটে হয়ে গেছে। এই মরিচ গাছগুলো মনে হয় না আর বাঁচবে বলে।